কিন্তু এই জুলাইকে কি শুধুমাত্র কি আন্দোলন, নাকি হচ্ছে কি শুধুমাত্র কি ক্ষমতা পালাবদল? শুধুমাত্র কি ক্ষমতা পালাবদলের জন্য 2000 আমার ভাই বোন জীবন দিয়েছে? আমার উত্তরসান থেকে এই যারা শুধুমাত্র ক্ষমতা পালাবদলের জন্য জীবন দিয়েছে? আবু সাইদ ওয়াসিম শান্তরা কি শুধুমাত্র ক্ষমতা পালাবদলের জন্য জীবন দিয়েছে? আমার যে 40,000 ভাই বোনরা তারা পঙ্গু হয়েছে, এবং যদি আপনি স্টাডি করেন যারা পঙ্গু হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, সবাই হচ্ছে ক্লাস 6, 7, 8, 9, 10 স্টুডেন্টরা, ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা, তাদের পুরো জীবনটা পড়ে আছে। স্কুলে কলেজের শিক্ষার্থীরা তারা তাদের রক্ত দিয়ে তারা গাছে মরার মতো আজকে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। সুতরাং আমরা যদি নিজেদের মধ্যে দলাদলির কারণে নিজেদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ এবং সাময়িক কিছু স্বার্থ হাসিলের জন্য এই যারা কালচারাল ফেসিস্ট চক্র আছে তাদেরকে আমরা দায় মুক্তি দিই, তাহলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, এই প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। শহীদদের অভিশাপে যারা এই কাজ করবে তারা ধ্বংস হয়ে যাবে। এবং এই আমাদের যে প্রজন্ম, যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, যারা তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, এই প্রজন্ম ক্ষমা করবে না। তো সেই কারণে আমরা সবাই অনুরোধ করবো, এই জুলাইকে ধারণ করুন। জুলাই আমাদের আবেগ, এই প্রজন্মের আবেগ। বিগত ফেসিবাদে আমরা অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, সব ব্যক্ত হয়েছে। আপনাদের ইগো, আপনাদের অতিমাত্রায় অন্যের উপর ডিপেন্ডেন্স, এই কারণে আন্দোলন ব্যর্থ হয়েছে, নিজেদের মধ্যে ফ্রাকশনের কারণে। কিন্তু এই জুলাই বিপ্লবে সকল রাজনৈতিক দলকে এক বিন্দুতে মিলাইতে করেছিল এদেশের যুবকরা, এদেশের ছাত্ররা। এখানে সবাই প্রত্যেকের পরিচয় বলে নিয়ে বরণ বলে নিয়ে একত্রিত হয়েছিল। আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, কারফিউ টাইম ছিল, তখন বাংলাদেশের মধ্যেখানে ছাত্র জনতা তারা রাস্তা নেমে পড়েছিল। তারা সবাই একসাথে স্লোগান দিয়েছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, নারে তাকবীর, আল্লাহু আকবার, শাহাদাতের তামান্না নিয়ে ঢাকার রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার, যাত্রাবাড়ি সহ সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তা নেমেছিল। আমার যারা হিজাব আমাদের হিজাব, নন হিজাব, মডার্ন সবাই রাস্তা নেমেছিল, সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিল। শহরের মধ্যবিত্ত শ্রেণী যারা ছিল তারাও রাস্তা নেমেছিল, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করেছিল, আপনাদের মনে থাকার কথা। 17 জুলাই খুনি হাসিনা প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল। 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে নেমেছিল, এবং একই সাথে শহরের মধ্যবিত্ত শ্রেণী তারা যেভাবে রাজপথে নেমে তাদের জীবন উৎসর্গ করেছিল, এর মাধ্যমে পুরো আন্দোলনটা সফলতার ধারণাতে চলে যায়। তো সে কারণে এই যে এত স্যাক্রিফাইস, এত মানুষের আত্মত্যাগ, সে আত্মত্যাগগুলোকে আমাদেরকে ধারণ করতে হবে, এবং তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্পিরিট, সেটা আমাদের এই জাতির কাছে, নতুন প্রজন্মের কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এবং আপনারা জানেন যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, কারফিউ জারি ছিল, ওই সময়ে আন্দোলন বিভিন্ন অংশীদারদের সাথে সমন্বয় করা, এবং যখন প্রথম সারির সমন্বয়করা যখন অ্যারেস্ট অবস্থা ছিল, তখন অন্যান্য সমন্বয়কদেরকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, দেশীয় আন্তর্জাতিক সমন্বয়কদের সাথে যারা অংশীদার আছে তাদের সাথে যোগাযোগ রাখা, এই সব কিছুর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে। এবং যখন আন্দোলনকে স্থগিত করে দেওয়া হয়, আপনাদের মনে থাকে 28শে জুলাই প্রথম সারির সমন্বয়ক দিল্লি কার্যালয়ে আন্দোলন স্থগিত করে দিয়েছিল, আপনাদের মনে আছে না? এরপরে যখন আন্দোলন আবার নতুনভাবে পুনরুজ্জীবিত করা, সেটা ছিল সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তখন বিভিন্ন সমন্বয়করা যারা আজকে অনেক বড় বড় নেতার সাথে চেষ্টা করছে, তারা বলছিল এখন ক্যাম্পাস পুরো আন্দোলন করার জন্য, এখন আর ফেসিবাদ আন্দোলন করার দরকার নেই, খুনি হাসিনার পতন আন্দোলন করার দরকার নেই, ক্যাম্পাস পুরো আন্দোলন, এরপর অন্য কিছু দেখা যাবে। তখন আমরা বলেছিলাম আমরা এত শহীদের সাথে আমরা বিক্রি করবো না, আমরা যদি একজন থাকি আমরা একাই লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং সেদিন আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে 30শে জুলাই বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেটে শিক্ষক শিক্ষার্থীরা এবং মহানগরের শিক্ষার্থীরা সেটা একত্রিত হয়ে তারা প্রতিবাদ করেছিল। এবং একই সাথে 30শে জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা দেখেছিলাম শিক্ষকদের সাথে নিয়ে, একই সাথে ছাত্ররা এবং মহানগরের ইসলামী ছাত্র শিবির জনশক্তি এবং সাধারণ শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেটে যেভাবে আন্দোলন তৈরি করেছিল, সেটা সারা দেশের জন্য একটা সোর্স অফ ইন্সপিরেশন ছিল। এবং আপনাদের যে অবদান, সেই 30শে জুলাই আপনারা যেভাবে রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, আপনাদের সে অবদান এই জাতি সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এবং এরপর থেকে 30শে জুলাইয়ের পরে আপনারা জানেন কর্মসূচি দেওয়া হয়েছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ মার্চ ফর জাস্টিস। সেদিন জাস্টিস প্রোগ্রাম আমরা হাইকোর্টে করেছিলাম, এবং বাংলাদেশের সকল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট
জজ কোর্টগুলোতে সেটি কর্মসূচি হয়েছিল এবং সেই কর্মসূচির মাধ্যমে আন্দোলন নতুনভাবে পুনরুজ্জীবিত হয়েছিল এবং এরপর থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছিল আন্দোলনকে বন্ধ করার জন্য, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলন হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা চালিয়ে যাব এবং সেই অনুযায়ী পরবর্তীতে হচ্ছে এক দফার ঘোষণা, অসহযোগ আন্দোলন এবং পরবর্তীতে হচ্ছে মার্চ টু ঢাকা কর্মসূচি এবং মার্চ টু ঢাকা পরবর্তী খুনি হাসিনা এই দেশ থেকে পালানোর পরে আমরা আমাদের এই ভূখণ্ড, আমাদের এই নতুন বাংলাদেশ আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। তো এইভাবে অসংখ্য আমাদের ইতিহাস আছে, অসংখ্য আমাদের ঘটনা আছে, অসংখ্য আমাদের স্মৃতি আছে। সেই স্মৃতিগুলো আমাদের লিখে রাখা দরকার দলিল হিসাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই ইতিহাসটাকে বিভিন্নভাবে মিসইন্টারপ্রিটেশন করা হচ্ছে। জুলাইয়ের শহীদরা আমাদের সোর্স অফ ইন্সপিরেশন। চাঙ্গারপুরে শহীদ হয়েছিল 5 অগস্ট শহীদ আনাস, 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। শহীদ আনাসের একটা চিঠি আছে, আমি তার বাড়িতে গিয়েছিলাম, তার ফ্যামিলির সাথে কথা বলেছি, তার খবর জিজ্ঞাসা করেছি। শহীদ আনাস একটা ক্লাস 10 শিক্ষার্থী, তার যে চিঠি সেটা একটা বিপ্লবের ইশতেহার। শহীদ আনাস তার চিঠির মধ্যে বলছে, সে বলছিল তার বাবা এবং মাকে একটা চিঠি লিখেছে সে শহীদ হওয়ার আগে। সেই চিঠিতে সে বলছে, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, সরি আপু জান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। যদি প্রতিবন্ধী কিশোর, 17 বছর বয়স্ক এবং ল্যাংড়া মানুষ সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো? একদিন তো মরতেই হবে। মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে যুদ্ধে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য জীবন উৎসর্গ করে সে প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হব। জীবনের প্রতিটি গুণের জন্য ক্ষমা চাই। তো দেখেন, একটা চিঠি, ছোট্ট একটা চিঠি, একটা বিপ্লবের ইশতেহার। ক্লাস 10 এর একটা শিক্ষার্থী কিভাবে এই বিপ্লবটাকে ধারণ করতো। শহীদ আনাস চাঙ্গারপুরে শহীদ হয়েছিল। এইভাবে প্রত্যেক শহীদ, আপনি প্রত্যেক শহীদের জীবনী দেখেন। শহীদ আলী রায়হান রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির, রাজশাহী মহানগর ছাত্র শিবির সাংগঠনিক সম্পাদক ছিল। শহীদ আলী রায়হান সবসময় সে তার জীবনটাই, সে সবসময় শহীদের জীবন লালন করতো, সবসময় ফেসিবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। শহীদ ফয়সাল আহমদ শান্ত তার জীবনী করেন সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে গিয়েছে। এই যে শহীদদের রেখে যাওয়া আমানত, যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলো নতুন উদ্যমে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। সেই শহীদদের আমাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। তাদের কথাগুলো নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। তাদের স্মৃতিগুলো আর আমাদের স্মৃতিগুলো পরবর্তী প্রজন্মের জন্য লিখে যেতে হবে। তো সেজন্য আমি আজকে বাংলাদেশ ছাত্র শিবির শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিরাজুল ইসলাম ছাত্র শিবির সবচেয়ে বেশি কাজ করেছে এবং আজকে এই যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক কাজ করেছে, সেটার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করবো শুধুমাত্র শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির না, অন্যান্য ছাত্রদল থেকে শুরু করে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, সবার এই জুলাইকে ধারণা করা দরকার। আজকে জুলাইয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে, ঠিক না? জুলাই আমাকে মুক্তি পেল, ওনাকে তো মেরে ফেলার জন্য যা যা করা হয়েছে সব করা হয়েছে। আল্লাহ সাইড থেকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দদেরকে শহীদ করা হয়েছে। তো আজকে যে জুলাইয়ের মাধ্যমে আজকে বিএনপি আজাদি পেয়েছে, জামাত আজাদি পেয়েছে, আজকে রাজনৈতিক দল আজাদি পেয়েছে, প্রতিটি ক্যাম্পাসগুলো ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, এই দেশের মুসলমানরা মুক্তি পেয়েছে। আজকে আমি আমার পরিচয় দিতে পারছি, আমি একজন মুসলমান, আমি আমার আত্মপরিচয় দিতে পারছি। আজকে আমি আমাদের এই দেশ আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির দেওয়াল থেকে আমরা মুক্তি পেয়েছি, আপনি শাহবাগ থেকে মুক্তি পেয়েছি। তো সেখানে এই জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে। এই জুলাই আমাদের আবেগ, এই জুলাইয়ের মাধ্যমে আমার মজলুম মারা তারা মুক্তি পেয়েছে। আজকে এই জুলাইয়ের মাধ্যমে আয়নাগর থেকে আমাদের মীর কাসেম আলী ভাইয়ের সন্তান আরমান ভাই মুক্তি পেয়েছে, আজিমুল ভাই মুক্তি পেয়েছে, মাইকেল চাকমা মুক্তি পেয়েছে, অসংখ্য মজলুমরা মুক্তি পেয়েছে। এই জুলাই আমাদের ঐতিহাসিক অর্জন। আমি এটা ফিল করি যে আমার জীবনের উদ্দেশ্য ছিল, মানে আমি আলোচিত হবে, আমার বেশি টাকা পয়সা সম্পত্তি দরকার নাই, আমি এই খুনি হাসিনার পতন দেখে যেতে চাই। এবং আমাদের যে প্রজন্ম, আমরা যারা ভর্তি হওয়ার পর থেকে খুনি হাসিনার ফেসিবাদ দেখছি, আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন দেখেছি,
আমাদের ভাইদেরকে মেরে হত্যা করার পর উল্লাস দেখেছি। আমাদের জীবন স্বপ্ন ছিল আমরা এক্ষুনি হাসিনাকে বুকে বুকের মধ্যে দেখবো, এক্ষুনি হাসিনার প্রথম দেখবো, আমাদের আর কিছু দরকার নেই। এবং আমি বিশ্বাস করি এটা আমাদের সার্থকতা। আমাদের প্রজন্ম যে এক্ষুনি হাসিনার প্রথম দেখেছি, এক্ষুনি হাসিনা এদেশ থেকে পালাইছে, আমাদের শহীদরা জীবন দিয়েছে এক্ষুনি হাসিনাকে পতন করার জন্য, এক্ষুনি হাসিনাকে তোয়াক্কা করে না, এক্ষুনি হাসিনা রাষ্ট্রযন্ত্রকে তারা তাদের জীবন উৎসর্গ করার মাধ্যমে এক্ষুনি হাসিনা সন্ত্রাস